স্ত্রী সন্তানকে হারাম টাকা, হারাম রোজগার, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারাম টাকা ওজনে কম দিয়া ঠগাইয়া বাটপারি সিটারি করে 2 নম্বরই 6 নম্বরই 9 নম্বরই করে টাকা কামাই করে যারা বউ বাচ্চাকে খাওয়ায়, তো এই বউ বাচ্চা এগুলোর শরীর গোস্ত মাংস রক্ত তো ওই হারাম দ্বারা হইছে। তো এই পুরা ফ্যামিলি জাহান্নাম এই নাফরমান ঠিক করে দিছে। এই অভিভাবক নামের দুশ্মনে, এই দুশ্মন পুরা ফ্যামিলিটাকে জাহান্নামে ফেলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, কাবা ঘরের গিলাফ ধরে এক লোক নবীজির জামানায় দূর থেকে সফর করে আইসা পাগলের মতো 2 হাত তুইলা ইয়া রব ইয়া রব আল্লাহর কাছে দোয়া করতেছে আর কি কি চাইতেছে। নবীজি তখন সাহাবীদেরকে দেখাইয়া বলছে, দেখো এর দিকে তাকাও, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুজিয়া বিল হারাম। এই নাফরমান যা খাইছে হারাম খাইছে, যা পান করছে হারাম, তার শরীরের গোস্ত মাংস রক্ত যা হয়েছে হারাম দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? হাদিস যেন কোনো হারামখোরের দোয়া কবুল হয় না, কোনো সুদখোরের দোয়া কবুল হয় না, কোনো ঘুষখোরের দোয়া কবুল হয় না, কোনো কিস্তিখোরের দোয়া কবুল হয় না, কোনো অবৈধ উপার্জনকারীর দোয়া কবুল হয় না। যদি বলেন কবুল হয়, কিটা কবুল হয়েছে? বাপ, বিল্ডিং, ছাদ, এটি তো আল্লাহ তাআলা বেটা দোয়া কবুল করার লাগে না, এটি তো এমনি আল্লাহ নাফরমান রোদে। বিল্ডিং এর ছাদের লেগে হুজুর দিয়া দোয়া করার লাগেনি, কাফের বেঈমান ছাদ দেয় কেমনে? তাহলে কথা বলেন না কেন? হে তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করে? হ্যাঁ গো, বিল্ডিং কি ভেঙে পড়ে গেছে সব? তাহলে দুনিয়া অর্জন হওয়া এটা তো দোয়া কবুলের কিছু নাই, দুনিয়াতে এমনি মালিক দেয়। কথা বুঝেন নাই আমার? দুনিয়া না, মূল বিষয় তো আখিরাত, মূল বিষয় তো আখিরাত। এজন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, নাফরমান হারামখোর তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে